Salaam auntie. Auntie? What? Who are you? Sorry auntie. Sorry আপু। আমার নাম বান্টি। ওই যে মেস না পেয়ে আপনাদের বাসায় ওঠার কথা, এটা আলম সাহেবের বাসা না? না, এটা আলম সাহেবের বাসা না। এটা আলম সাহেবের বাসা না? আমার তো ভুল হবার কথা না। এই যে এখানে তো নাম ঠিকানা তো ঠিকই আছে। কে এলো মা? মা দেখো তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। পাঁচে সালাম করলাম না, হাত ভোগ লাগবে না। তুমি বান্টি? তা সাথে বালিশ কেন বাবা? আন্টি ওই বালিশ ছাড়া ঘুমাতে পারি না, এটা আমার খুব প্রিয় বালিশ। এই বালিশ ছাড়া মেঝেতে যদি মানে বিছানো না থাকে না, মেঝেতে বালিশে ঘুমাতে পারি, অসুবিধা হয় না। মা বুঝি না, আজকে বালিশ এনেছে, কালকে তোষক লেপ চেয়ার টেবিল সব নিয়ে আসবে, যাতে এই বাসায় পার্মানেন্ট হয়ে যেতে পারে, তাই না? না না আন্টি, সেরকম কোনো কিছু না। ওই চাকরি পেয়েই চলে এসেছি, ওই জয়েনিং খুব তাড়াতাড়ি তো, এই জন্য ভালো কোনো মেস পাইনি। একটা ভালো মেস পেলেই চলে যাবো, আপনাদেরকে অত কষ্ট দেবো না এই কিছুদিনের জন্য। ভেতরে এসো। জি আন্টি, আমার রুমটা কোন দিকে? আমি আসলে একটু রুমে যেতে চাই, একটু গোসল করবো, ঘুমাবো। কাল ঢাকায় আসার টেনশনে আসলে ঘুমাতে পারিনি সারা রাত। আসো, তুমি আমার সাথে আসো। জি এক্সকিউজ মি আপু, একটু বইটা একটু তুলে দেবেন। একটু পড়তে পড়তে এসেছি তো, এই জন্য ওটা পাচ্ছেন। ও জি থ্যাংক ইউ। জি আন্টি, এক্সকিউজ মি। এই যে বালিশটা কে নেবে? হ্যাঁ রান্না কেমন হয়েছে বাবা? কি বলবো আন্টি, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আপনার রান্না একদম আমার মতো। তাই নাকি? জি খুব ভালো হয়েছে। আন্টি একটু কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমি তো আসলে ঢাকা শহরে তেমন চিনি না, একা একা বেরোলে যদি আবার হারে টারে যাই, শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা, অনেক চোর বাটপার। ভেবেছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? তিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা, না আন্টি থাক, দরকার নেই, আপুর যেতে হবে না। আপু না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, তিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। জি আন্টি। কি রে, খা। যাচ্ছি। খা। কি করে তো বাবা, এটা একটু নাও। জি আচ্ছা, আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে অনেক চোর বাটপার, পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? শুনুন, এক কাজ করলে হয় না, আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন, আপনি তো ঢাকার মানুষ, নেবে না? আমি ঢাকার মানুষ। দিন টাকা দিন, দিন। আজকে আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো আপনার টাকায়। কোন ব্যাপার না, সমস্যা নেই, টাকা তো অনেক আছে, বই কিন্তু এত টাকা লাগবে না। আমার না শুটকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। কি শুটকি ভর্তা? ইয়াক। না না, খুব মজা হয়, আমাদের এলাকার ওই একটা হোটেল আছে, ওখানে রান্না করে, কি যে মজা। ওখানে গেলে না
এই যে জিভে পানি চলে আসছে। ওই তেলাপিয়া মাছ শুটকি ভর্তা দিয়ে না ভাত খেতাম, মাত্র 50 টাকা এটা হয়ে যেত জানেন। তো পেট ভরে খেলে 100 টাকা দুজনের এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5,000 টাকা দরকার হয়। সো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাওয়াবেন না? কি কি বলেন? 5,000 খাওয়ার বিল? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। বুঝলাম না কিন্তু আপনার ঢাকায় মানুষ ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। ভরপেট খেলে 500 টাকা হলে মানা যায়, কিন্তু 5,000 টাকা তো মানা যায় না। এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। ও আপনি? কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও, কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু। সমস্যা নাই, এরকম জ্বর আসতে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। জি। ও মাই গড, আপনার তো অনেক জ্বর। খুঁড়ি বেরোবার জ্বর এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি এসব কেন করতে যাচ্ছেন? বললাম তো একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথায় কথায় ওষুধ খেতে নেই। মানে দেখুন, আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মুই আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন না, তিশা বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমি জবপটি দিয়ে দিতে পারবো। আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে, আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। চুপচাপ শুয়ে থাকেন। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, চমৎকার জায়গা। এই শহরে এরকম একটা সুন্দর জায়গা এসে কি যে ভালো লাগছে। আচ্ছা, আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তারের কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা জি জি জি, একটা পাখি, কি গাছের উপরে, ওটা কি পাখি, নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে, তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন।
আমারও যখন মন খারাপ থাকবে আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জলপট্টি দিয়েছেন। আমার মা এভাবে জলপট্টি দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছি। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি যে আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক। না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেমে পড়ে গেছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। তোর আচ্ছা চল দেখি সে কোথায় গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালে আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশে আড়ালের আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, কে? আমি না ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জলপট্টি দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে আরেকটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সব কিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেম এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসন, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি। আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না, পানি খেতে হবে। আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে। প্লিজ না, আমাকে শোনো, বান্টি বান্টি বান্টি, কিতু একটা পাগল। ও তুমি এসো। আন্টি দাঁড়ান। কেন বাবা? থাক। কেন? আন্টি, আমি একটা থাকার জায়গার ব্যবস্থা করে ফেলছি। খুব ভালো একটা মেস পাওয়া গেছে। ওই রান্না বান্না সব ওরাই করবে। থাকার জায়গাটাও খুব ভালো। তাই নাকি? জি। কোথায়?
এই তো কাছাকাছি, ওই আপনার কাজীপাড়ার একটু পাশে। আচ্ছা, আচ্ছা, আপনাদের অনেক জ্বালিয়েছে আন্টি, আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ বলছো কেন বাবা? তিশার বাবাও তো তোমাদের বাড়িতে থেকেছেন, খেয়েছেন। তোমার বাবা তাকে কত রকম সাহায্য করেছেন, এরকম কথা আর কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আমি তাহলে যাই, ঠিক আছে। রুমে যাই। কি হয়েছে মা? বান্টি মেসে সিট পেয়েছে। তুই না বলেছিলি ও মেসে সিট পাবে না, ও কোনোদিন যাবে না, ও ধান্দাবাজ। কত রকম বাধা দিয়েছিলি ছেলেটার আশাতে। দেখ, ছেলেটা চলে যাচ্ছে। ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। চলে যাচ্ছ? হ্যাঁ, ওই একটা ভালো মেস পেয়ে গেছি, তাই তাই চলে যেতে হবে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। ওনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে সবাইকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবন এমন। আমার আমার তোমার কিছু বলার আছে। আমি আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশ্বাস ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করাতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা করো। তুমি আমার কথাটা তো শুনবে। না, আমি শুনবো না। তোমার শুনতে হবে। কি কথা? তোমাকে তোমাকে ভালো লাগে আমার। আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে আমার। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। আমার যেতে হবে। আমার সবকিছু গোছগাছ করতে হবে। এইগুলাই তো বলতে পারো। তোমাকে যেতে হবে, এক গ্লাস পানি খাবো, এই তো। আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো আন্টি। তোমাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে বাবা। মাত্র কয়েকটা দিনে কত আপন হয়ে গেলে। আমারও খুব খারাপ লাগছে আন্টি। আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিনও ভুলবো না। আমি আসবো আন্টি, মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। হ্যাঁ বাবা। আন্টি, তিশা কোথায়? ওকে ওকে দেখছি না। মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু বলে গেল না। আমার মেয়েটা খুব ভালো বাবা, তোমাকে যদি কিছু বলে থাকে ভুলে যেও, তুমি মনে রেখো না। না আন্টি, কি বলছেন? আমি জানি ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসবো, আবার আসবো। শোনো, মাঝে মাঝে এসো কিন্তু আমাদেরকে দেখ। নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।